ওটিপি মানুষকে ধর্ম দিয়ে বিচার 9731 করা যায় না। এই ভিডিওটি তারই ঠিক আছে প্রমাণ। দাদা, আমি সম্পূর্ণ রাখি তাহলে। ভিডিওটি দেখলেই নমস্কার। বুঝতে পারবেন। ম্যাম ওই ওটিপিটা আরেকবার একটু বলবেন? 9731 এক্সকিউজ মি, আপনি কি হিন্দু? জি ম্যাডাম। ঠিক আছে, চলেন। আপনি এদিকে তাকিয়েছেন কেন? আপনি সামনের দিকে তাকিয়ে গাড়ি চালান, না তো আপনি অ্যাক্সিডেন্ট করবেন। জি ম্যাডাম, জি। ম্যাম আপনি স্টাডি করেন কোথায়? এক্সকিউজ মি, আমি কোথায় স্টাডি করি সেটা জেনে আপনি কি করবেন? আপনি আপনার মতো গাড়ি চালান না। জি শিওর। হ্যালো ভাইয়া, আমি তোমাকে লাইভ লোকেশন শেয়ার করেছি, তুমি একটু কষ্ট করে প্লিজ একটু পরপর চেক করো তো। ঠিক আছে। এই এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি এখান দিয়ে কোথায় যাচ্ছেন? আমার যাওয়ার রাস্তা তো সোজা, আপনি মোড় নিচ্ছেন কেন? ঠিকই বলেছেন ম্যাম, আসলে এই দিক দিয়ে গেলেই হতো, কিন্তু এই রাস্তাটায় জ্যাম আছে তাই আমি একটু ঘুরে যাচ্ছি ম্যাম। চিন্তা করবেন না ম্যাম, আমি তাড়াতাড়ি পৌঁছাই দিচ্ছি আপনাকে। আমার তো তাড়াতাড়ি পৌঁছানোর কোনো দরকার নেই, তাহলে আপনি শুধু শুধু এই রাস্তায় কেন ঢুকতেছেন? আপনি আমাকে একটাবার জিজ্ঞাসা করছেন? আচ্ছা ঠিক আছে ম্যাম, যেহেতু ঢুকেই গেছি আপনাকে নিয়ে যাচ্ছি আমি, চিন্তা করবেন না। এক্সকিউজ মি, এখন কি আপনার মনে হচ্ছে না যে আপনি একটু বেশি বেশি করতেছেন? ম্যাডাম আপনার ফ্যামিলিতে কে কে আছে? আপনি আমাকে এত কোশ্চেন কেন করতেছেন? আপনার কাজ হচ্ছে গাড়ি চালানো, আপনি ঠিকঠাক মতো গাড়ি চালান। জি ম্যাম শিওর। ম্যাম ভাড়া তো 500 টাকা না, আরো 100 টাকা লাগবে। মানে কি? আপনার রাস্তায় যা টাকা আসছে আমি তো তাই দিচ্ছি। 500 টাকা ভাড়া আসছে, 500 টাকা দিচ্ছি। 600 টাকা কেন দিব? ম্যাম আপনি ঠিকই বলেছেন, মানে অ্যাপসে 500 টাকায় ভাড়া আসছে, কিন্তু ওই যে মাঝখানে দুইটা টোল দিলাম, টোলের টাকা তো প্যাসেঞ্জারকে দিতে হয় ম্যাম, এটা তো আপনি জানেন বোধহয়। এক্সকিউজ মি, আপনার টোলের ভাড়া আমি কেন দিব? আর আপনি যে বলতেছেন প্যাসেঞ্জারের কাছ থেকে নেন, মানে এমনিতেই আপনি অনেক ঝামেলা করছেন। আপনার গাড়িতে উঠে আমার মাথা গরম হয়ে গেছে, সো আমি আপনার সাথে কথা বলাতে চাচ্ছি না। যে টাকা দিয়েছি এটা রাখেন, আর এটাও নিয়ে যাবো। ম্যাম দেখেন, এই টোলের টাকাটা যদি আপনি না দেন, এটা কোম্পানি আমার কাছ থেকে কেটে নিবে, এটা তো আমার জন্য লস ম্যাম, এটা তো বোঝার চেষ্টা করেন। আজব তো, আপনার লাভ লস আমি কেন দেখতে যাবো? আপনাকে যে টাকা দিচ্ছে এটা আপনি রাখেন, না রাখলে না রাখেন। আর কি আপনার চাকরি চলে যাবে? আপনার চাকরি চলে গেলে আমার কি প্রবলেম? হ্যাঁ, আসছে মেজাজটা খারাপ করে। ম্যাম সারা রাস্তা যা করতে করছে, ভাড়া নিয়ে ফাইজলামি, এক্ষুনি ব্যাড রিভিউ দিয়ে দিচ্ছি। এবার সামলাও। ব্যাড রিভিউ? আমি ওনার সাথে খারাপ ব্যবহারটা কখন করলাম? আশ্চর্য, চাকরিটা পর্যন্ত গেল। আরে ম্যাম তো ব্যাগটা ফেলে গেছে। কই গেল?
এতগুলো টাকা কি করি? ও হ্যাঁ, ম্যামের ফোন নাম্বারটা তো আমার কাছে আছে, একটু কল দিস। নাম্বারটা ব্লক করে দিছে। এখন আমি ওনাকে কিভাবে পাই? তাইলে আর কি, ওয়েট করি। এখন ব্যাগের কথা মনে হলে এখানেই তো আসবে। ভাইয়া এতক্ষণ আসার সময় হলো? সে কখন বলছি তোকে ক্লায়েন্টকে বসায় রাখছি, তাকে টাকা দিতে হবে। তুমি একটু থামবা, আমাকে কথা বলতে দাও। আমি নিজে একটা বিষয়ে ডিস্টার্ব হয়ে আছি। আমি এরকম একটা উবারে উঠছি যে লোকটা আমাকে ডিস্টার্ব করতেছিল, আমি কি করবো আমি নিজে বুঝতে পারতেছিলাম না। অনেক হইছে, ক্লায়েন্টটাকে বসায় রাখছি, আমাকে টাকা দে। টাকা? আমার পার্স, আমার ব্যাগ। কি এতগুলো টাকা সেই ব্যাগ সহ কোথায় পালায় রেখে আসছিস? ক্লায়েন্টকে এখন আমি কি বলবো? আরে তুই একটু থামো, তুমি আমাকে চিন্তা করতে দাও, ভাবতে দাও আমি কি করছি। শুধু চিল্লাচিল্লি করতেছো। ভাইয়া আমার মনে হচ্ছে যে আমি মনে হয় গাড়িতে পার্সটা রেখে আসছি, ওইখানে সব টাকা ছিল। খুব ভালো হয়েছে, মানে তোকে কোনো কথা বলে শান্তি নাই, কোনো দায়িত্ব দিয়ে শান্তি নাই। ভাইয়া এখানে দাঁড়িয়ে টাইম ওয়েস্ট না করে চলো তাড়াতাড়ি, যে ওই লোকটাকে ধরি, তাহলে আমরা পেয়ে যাবো। প্লিজ ভাই চলো তাড়াতাড়ি চল। এই যে এই গাড়িটা, এই গাড়িটা, এই যে লোকটা। এই লিন, আপনার কাছে আমার ব্যাগ কি করতেছে? রিল্যাক্স ম্যাম, আমি আপনার টাকাটা দেবার জন্য, এই ব্যাগটা দেবার জন্যই এতক্ষণ এখানে দাঁড়িয়ে আছি। আর কাইন্ডলি ব্যাগের মধ্যে কিছু টাকা আছে, সেগুলো একটু দেখে নেন, চেক করে নিন ঠিক আছে কিনা। হ্যাঁ সব ঠিকঠাকই আছে। ম্যাডাম, আমাকে একটা কথা বলবেন? মানে আমি বলতে চাচ্ছিলাম যে আমি আপনার সাথে খারাপ ব্যবহারটা কখন করেছি? আমার নামে ব্যাড রিভিউ দিয়ে দিলেন। আপনি হয়তো জানেন না যে আমি এর মধ্যে আমার চাকরিটা হারিয়ে ফেলেছি। মানে আম সরি, গাড়িতে ওঠার পর থেকে দেখলাম যে আপনি হিন্দু, তারপরে হচ্ছে আপনি আমার সাথে কথা বলতে চাচ্ছেন, ফ্রি হতে চাচ্ছেন। এই জন্য আমি ভাবছিলাম যে আপনার মনে হয় কোনো খারাপ উদ্দেশ্য আছে, দ্যাটস ওয়াই আমি এরকমটা করে ফেলছি। আম সরি। আচ্ছা, মানে তার মানে সব ঝামেলাটা হচ্ছে ধর্ম নিয়ে। ম্যাডাম, হতে পারে আমি হিন্দু ধর্মের লোক, তার মানে এই না যে আমি আপনার প্রতি আসলে খারাপ উদ্দেশ্য নিয়ে কোনো চিন্তা ভাবনা করছিলাম। মানে আপনি আমাকে যখন জিজ্ঞেস করলেন আপনি হিন্দু কিনা, এরপরে আপনার অ্যাটিটিউড দেখে আসলে আমি আপনাকে সহজ করার জন্য বারবার বিভিন্ন কথা জিজ্ঞেস করছিলাম, কিন্তু সেটা তো আপনি খেপে গেলেন এবং আমার সাথে খারাপ ব্যবহার করলেন এবং আরো বাজে চিন্তা করলেন আমাকে নিয়ে। কিরে সুমাইয়া, মানে তুই একটা শিক্ষিত মেয়ে, একটা মানুষকে তার ধর্ম নিয়ে বিচার করতেছিস? বাহ, কত সুন্দর কথা। তাহলে তোর পড়াশোনার কি দরকার ছিল? এগুলো তো মূর্খ মানুষেরা করবে, ধর্ম নিয়ে বিচার করবে, জাতপাত বিচার করবে। আমি না ভাবতে পারতেছি না, সে একজন হিন্দু ধর্মের মানুষ, এই জন্য সে তোর উপরে খারাপ কোনো উদ্দেশ্য রাখছে। কত সুন্দর তোর চিন্তা ভাবনা। কেন একটা মুসলমান ধর্মের মানুষের মধ্যে কি খারাপ চিন্তা থাকতে পারে না, খারাপ উদ্দেশ্য থাকতে পারে না? একটা খ্রিস্টান ধর্মের মানুষের মধ্যে কি খারাপ চিন্তা থাকতে পারে না? বৌদ্ধ ধর্মের মানুষের ভিতরে খারাপ চিন্তা থাকতে পারে না? যেই মানুষের মনের ভিতরে ঝামেলা, তার মধ্যেই খারাপ উদ্দেশ্য থাকবে, সেটা যে ধর্মেরই মানুষ হোক না কেন। ওনার মনে যদি তোর প্রতি কোনো খারাপ উদ্দেশ্য থাকতো, তাহলে এই টাকার ব্যাগটা পাওয়ার পরেও, টাকা দেখার পরেও এখানে দাঁড়ায় থাকতো না। তোর টাকা দেওয়ার জন্য সেখানে দাঁড়ায় আছে। একটা আবার ভেবে দেখ যে কার সাথে কি আচরণ করছিস, এমনকি তার সম্পর্কে ব্যাড রিভিউ দিয়ে তার চাকরিটা পর্যন্ত খেয়ে দিলি। ভাইয়া সরি, আমি বুঝতে পারিনি। আপনাকে কি বলবো আমি, বলেন, আমি সত্যি বুঝতে পারিনি। আমি যে কাজটা করেছি এটা আমার করা একদমই উচিত হয় নাই। আজকে আমার জন্য আপনার চাকরি চলে গেছে। আপনি প্লিজ ভাই আমাকে মাফ করে দিবেন। আই এম সো সরি। ইটস ওকে ম্যাডাম, সরি বলতে হবে না। আর আপনি সরি বললে আমার চাকরিটা তো আমি আর ফেরত পাচ্ছি না। তবে ম্যাডাম একটা ছোট্ট অনুরোধ করব, ধর্ম দিয়ে কাউকে বিচার করবেন না। যে খারাপ সে যে কোনো ধর্মের হলেও খারাপ, আর যে ভালো যে কোনো ধর্মের হলেও ভালো। আসি ম্যাডাম।
নমস্কার। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন কিন্তু। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন সবার আগে আপনার কাছে ভিডিওটি পৌঁছাতে পারে।